বাইরের ফ্রান্সাইজি লিগে বাংলাদেশের প্লেয়ারদের এখন কদর বাড়ছে। আইপিএলে যেমন আগে সর্বপ্রথম মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, এরপর সাকিব আল হাসান দীর্ঘদিন খেলছে, এরপর মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন খেললো, লিটন দাস খেললো। সেই সাথে এবার আইপিএলে কারা বাংলাদেশের হয়ে লিড করে সেটা দেখার বিষয়। এখন কথা হচ্ছে, এছাড়াও বাংলাদেশে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপের পর বাংলাদেশের খেলোয়াড়রা, মানে বাংলাদেশের বোলার থেকে শুরু করে ব্যাটসম্যানরা ফ্রান্সাইজি লিগ খেলে বেড়াচ্ছে এবং ধুমাধাম। সেই সাথে বিসিবিও পারমিশন দিচ্ছে খেলার জন্য, কারণ টি-20তে আমাদের ভালোভাবে আসতেছে না এবং টি-20তে ভালো করতে গেলে ফ্রান্সাইজি লিগে খেলার কোনো বিকল্প নাই। যার ফলে আফগানিস্তান আজকে ওয়ার্ল্ড কাপে মতো ইভেন্টে আফগানিস্তান সেমিফাইনাল খেলতেছে, যেখানে আমরা টেস্ট খেলুড়ে দল হিসেবেও টি-20তে এখনও নিজেদের মেলে ধরতে পারতেছি না। সো এখন কথা হচ্ছে, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা দল পেতে পেতে এখন বাংলাদেশের বুড়া যারা ক্রিকেটাররা আছে না, তারাও দল পাচ্ছে। আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা, আফ্রিকান যে টি10 খেলা আছে সেই টি10-এ ইউএস টি10-এ মাশরাফি বিন মর্তুজা দল পেয়েছে এবং সেই দল পাওয়ার পর মাশরাফি বিন মর্তুজাকে অনেক সাংবাদিক ফোন দিচ্ছে, অনেকেই ফোন দিচ্ছে, অনেক কথা বলছে এবং সেই সাথে মাশরাফি বিন মর্তুজা বরাবর যে কথাটা বলে সেটাই বলছে যে তিনি দল পেয়ে উচ্ছ্বাসিত। অনেক দিন পর তিনি আবার খেলাতে ফিরবে, অনেক দিন পর তিনি ফ্রান্সাইজি লিগে খেলবে, অনেক দিন পর তিনি আন্তর্জাতিক মানে কোনো লিগে খেলতে পেরে খুব উচ্ছ্বাসিত। কারণ দীর্ঘদিন কিন্তু মাশরাফি বিন মর্তুজা খেলার বাইরে এবং সেই সাথে বিপিএলের পর থেকে মাশরাফি বিন মর্তুজাকে আর কোনো খেলাতে দেখা হয় নাই এবং মাশরাফি বিন মর্তুজা তা কিছুদিন আগে নগরনমনে একটা সাক্ষাৎকারে বলছিল যে এইবার যে জাতীয় লিগটা এটাই হবে তার জীবনের বাংলাদেশের মাটিতে শেষ লিগ, যে লিগ খেলার মাধ্যমে মাশরাফি বিন মর্তুজা অবসরে যাবে। কিন্তু তার আগে মাশরাফি বিন মর্তুজা আবারও এই যে দেখা যাচ্ছে ইউএস টি10 দল পেয়ে গেল। কিন্তু কেন দল পেলো এবং কী কারণে দল পেলো সেটাই বলবো আপনাদের। দেন ইউএস টি10 যে দলে মাশরাফি খেলবে সে দলের হয়ে আমাদের আরও কয়েকজন প্লেয়ার খেলবে এবং সেই লিগে বাংলাদেশের প্রচুর প্লেয়ার খেলবে। সেটা হচ্ছে আব্দুল রাজ্জাক থেকে শুরু করে সোহান, এরপর হচ্ছে রিশাদ হোসেন, এরপর হচ্ছে সৈয়দ রাসেল, সব কিন্তু বুড়া প্লেয়ার, কামরুল হোসেন রাব্বি, এরপর হচ্ছে আলামিন হোসেন, এরা কিন্তু সবাই এই টি10 খেলবে। এই টি10 কেন খেলবে এবং কী কারণে খেলবে সেটা আপনারা ইতিমধ্যেই জানছেন কিনা জানেন না জানলে জেনে নেন। কারণ হচ্ছে এই টি10 যারা যে দলটাতে খেলতেছে সেই দলটার মালিক হচ্ছে আমাদের সিলেট স্ট্রাইকারের মালিক, যেটা আমাদের বিপিএলের টিম এবং যে টিমের ক্যাপ্টেন হচ্ছে মাশরাফি বিন মর্তুজা এবং সেই মালিকের সুবাদে বাংলাদেশের এতগুলা প্লেয়ার বাইরের লিগে খেলবে। এই টি10 লিগে শুধু বাংলাদেশের প্লেয়ারই না, অস্ট্রেলিয়ার অনেক বড় বড় তারকা ক্রিকেটার আছে যারা খেলবে, যেমন অ্যারন ফিরেন্স, এরপর হচ্ছে আমাদের সবার প্রিয় ডেভিড ওয়ার্নার, এরপর ম্যাক্সওয়েল, তারপর শন মার্শ, সবাই খেলবে। এছাড়াও ক্রিস গেইল খেলার কথা আছে, ক্রিস গেল খেলবে কিনা জানি না, তবে খেলতেও পারে। এছাড়া ব্রাভো খেলবে, ড্যারেন সামি খেলবে। মানে এই লিগটাতে এমন একটা করে টিম সাজানো হয়েছে যে টিমগুলাতে সম্পূর্ণ সিনিয়র ক্রিকেটারদের আন্ডারে, মানে এখানে কোনো প্রকার কোনো ইয়ং প্লেয়ারের অতটা ভাবমূর্তি নাই বা পুরো ইয়ং টিম বলা যাবে না। এই লিগটাকে বুড়ার টিম লিগও আপনারা বলতে পারেন। এই লিগে সব বুড়া প্লেয়ারগুলো খেলবে, যেখানে শোয়েব মালিকের মতো খেলোয়াড় খেলবে, মেজবাউল হকও খেলবে। সো এই লিগটা এমন একটা লিগ যে লিগে বাংলাদেশের একাধারে প্রায় 11 থেকে 12 জন প্লেয়ার খেলবে। সো এটাই হচ্ছে এই টি10 লিগটা বাংলাদেশের খেলোয়াড়দের মানে এমন একটা সুযোগ করে দিছে যে সুযোগটা বলা যায় যে আমাদের অনেক ভালো একটা সুযোগ দিবে এবং এই খেলোয়াড়রা খেললে, যদি ভালো খেলে আমাদের দেশের নাম উঠাবে এবং সেই সাথে আমরা আর একবার মাশরাফি ভাইকে সেই বল করা দেখব, সৈয়দ রাসেল ভাইকে খেলা দেখব, আমাদের আব্দুল রাজ্জাক ভাইয়ের বল করা দেখব, এবং যদি মোহাম্মদ আশরাফুলও যদি এই লিগটাতে চান্স পাইতো তাহলে খুব ভালো হতো। কারণ ওই ব্যাচের যে প্লেয়ারগুলো ছিল আমাদের, আফতাব আহমেদ থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, এরা যদি খেলতো তাহলে মানে আমি আরও বেশি খুশি হইতাম। কারণ এই টিমের প্লেয়ারগুলোকে এতটাই ভালো লাগে, এতটাই ভালোবাসি যে এদের হাত ধরে বাংলাদেশ জেতা শিখছে, এদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট জগতে নিজের যে নতুনত্ব আছে সেটার অভ্যন্তরণ জানাইছে। সো দেখা যাক, শুভকামনা থাকবে সবার, যারা চান্স পেয়েছে তারা যেন খুব ভালো খেলে এবং সেই সাথে শুভকামনা থাকবে মাশরাফি বিন মর্তুজার কাছে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হয়ে আবারও বিপিএলে তাকে আমরা দেখতে পাবো। এই লিগের পরের লিগে হচ্ছে বিপিএল। সো রানআউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন না, কারণ হচ্ছে ক্রিকেটের আন্তঃপান্ত খবরগুলো আমি আপনাদের অবশ্যই একজন ক্রিকেট ফ্যান হিসেবে দিয়ে থাকবো।